এখন হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি সবার এই বছরটা খুব 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 ভালো কাটবে, আমাদেরও খুব খুব ভালো কাটবে। তো যাই হোক, আমরা এখন বগলা মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, ভালোভাবে পুজো দিয়েছি। একটুখানি আন্টির জোনে পৌঁছে গেছি। একদমই তাই। আমি আন্টি, মাই আউটফিট লুকিং লাইক আন্টি। আমি তো আন্টি আলট্রা প্রো ম্যাক্স লেভেলে চলে গেছি। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি ফিষ্টি যা কেনার কিনেছি। আর সত্যি আমাকে যে খুব বুড়ি লাগছে, আমি বুঝতে পারছি যে আমার বয়সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, খুব কষ্ট, ঠিক আছে। কন্ট্রোল, ঠিক আছে। আর এরকম শাড়ি পরে বুড়ির মতো গেছি না, আরও আমাকে সত্যি খুব বয়স্ক বয়স্ক লাগছে। আমার আর ভালো লাগছে না, আমাকে একটুখানি একটু ইয়াং মডার্ন ফিল করতে হবে। আমি তো মন থেকে মডার্ন ফিল করি, তাই আমাদের কিছু যায় আসে না। কিন্তু আজকেও আমাকে মায়ের ফোন থেকেই ব্লগটা কন্টিনিউ করতে হবে, নিজের ফোনটা নিয়ে যেতে পারবো না, বিকজ মায়েরও বাড়িতে একটা ফোনের প্রয়োজন আছে। তো এখন চলে এসেছি, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ড্রেসটা পরে লাঞ্চ করবো, লাঞ্চ করে রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে যাবো। 2000 years later. আর আজকেও আমি আবার লেট, ওরা সবাই এসে দাঁড়িয়ে আছে, আমি এখন দৌড়ে দৌড়ে যাবো, তারপর ওখানে গিয়ে আবার দেখা যাক কী করা যায়। তাই এখন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো জায়গাটা চিনতে পারাই যাচ্ছে যে আমরা এসেছি CC2-তে। এবার কেন এসেছি, কি বৃত্তান্ত, সেটার কোনো কারণ নেই, জাস্ট কোথাও ঘুরতে যেতে হবে, তাই আমরা CC2-টাই চুজ করেছি। বলো রিমিদি, তোমার কেমন লাগছে নতুন বছর? সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাও। ভালো, হ্যাপি নিউ ইয়ার। তুমি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার তুমি বলো। এটা পয়লা বৈশাখে হয়, পয়লা বৈশাখে বলে গো বল দাও। অতিরিক্ত বাজে বাঙালি শুভ নববর্ষ বলছে না, ঠিক আছে। আমরা এখন ফুচকা খাবো, এসেই আমাদের সবার ফুচকা খেতে ইচ্ছা করছে। আজকে রিম খাওয়াবে তো সবাই। একদম একদম না, বাড়ি যাচ্ছি আমি, বাই বাই। CC2-র ভিতরে আমরা এসেছি, আর এখন এখান থেকে বলেছে নাকি ব্যাক ক্যামেরায় ছবি তোলা যাবে না। জানি না এটা কোন ফালতু কথা, বাট এখন আমরা সবাই তুলছি হালকা হালকা করে ফটো। বেশ অনেকদিন পর আসলাম, খুবই ভালো লাগছে। এখন সবার ফটো সেশন চলছে, তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। আর এই হচ্ছে আমাদের মামুনি যে ফটো তুলছে, আর এই হচ্ছে ফটোগ্রাফার মামুনি যে ফটো তুলে দিচ্ছে। আর আমি খুবই বেকার, আমাকে কেউ ফটো তুলে দেয় না, আমি শুধু সবারটা দেখি যে কে কে ফটো তুলে দেয় আর কে কাকে ফটো তুলে দেয় না। তো দেখি আমাকে কে ছবি তুলে দেয়। আর যদি ফটোগুলো দেখতে চাও তো অ্যাজ ইউজুয়াল আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, সেগুলো সব ফটোগুলো দেখতে। অসাধারণ ব্যাপার, এই ফটো তুলে দিচ্ছে, এই হচ্ছে ঢুকিয়ে দে না। খুব ডিস্টার্ব করছিস, তোর ছবি তোলার সময় আমি ডিস্টার্ব করবো? আমাকে কেউ তুলেই দিচ্ছি, তুলে দেবো না। এইরকম করে যখন ভিডিও করিস তখন আমাদেরও খুব খারাপ লাগে রে। এইরকম CC2-তে এসে যা দেখছি, এখানে জিনিসপত্র খুবই এক্সপেন্সিভ, টাকা তো নেই। আর যদি টাকা দরকার তাহলে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে অনেক টাকা হবে, আমি সাথে ভালো ভালো জিনিস শেয়ার করতে পারবো। আর সারাটা জীবন আমাকে এরকম জ্বালিয়ে খেলো, বিয়ে করেছে না তাও জ্বালাচ্ছে। আর এই দেখো, বয়ফ্রেন্ডকে পোস্ট করার জন্য সুন্দর সুন্দর সেলফি তুলেছে, আমিও ভালো ভালো ফটো তুলেছি। আর আমরা এখানে বুঝতে পারছি না আমরা CC2 কেন এসেছি, কী করবো। মেন উদ্দেশ্য তো আমাদের কিছু খাওয়া, রাশ এখানে প্রচুর রাশ গাইস, এটা কিন্তু রাশের মেলা নেই, রাশ। আর এখানে যেটা আমার খুবই কষ্ট, কি সবার না একটা করে বয়ফ্রেন্ড আছে। এরা তো দুজন বিবাহিত, আমি তো বিবাহিত না, কিন্তু বিবাহিত কিন্তু বর আসে। হ্যাঁ, কিন্তু যাকে কিন্তু সবাই একটা করে সাথে কোনো সখা আবার সখী আছে। আমি সখা সখী ছাড়াই এসেছি, আমারও কোনো সখা নেই, এরও কোনো সখা নেই, খুবই দুঃখিত আমরা। এখানে শপিং মলে এসে যদি কেউ কোনো কিছু না কেনে তাহলে সাংহাইতেও তো যেতে পারি আমরা। হ্যাঁ, ওটাতে আমি কোনোদিন যাইনি। চলো কোনো কিছু না কিনি, তাহলে এখানে আসাটা আমার মনে হয় বেকার। আর এখানে মানিয়ামারি জামা কাপড় দিয়ে আমার সবার ফ্যামিলি আমার বিয়েটা করে নেওয়া উচিত, বিয়েটা করে নেওয়া উচিত। সোনা দিদি বা কেউ আমাদের ফ্যামিলি আলাদা বেশি মানিয়ামারি কিছু কিনতে পারবে। জামাগুলো দেখে যাচ্ছে ফাটাফাটি লাগছে। আর CC2-তে বেকার আসার কোনো মানেই হয় না যদি কিছু নাই আমরা কিনি। খুবই আমাকে জ্বালাচ্ছে, একটা সেলফি তুলে নিই। CC2 থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি সিমলা বিরিয়ানির দিকে। আর হ্যাঁ, আগে ব্লগটা করলাম না বিকজ ওপাশটা একদম অন্ধকার ছিল, পড়ে যাচ্ছি। আর এখন চালু করলাম, হাঁটাতে হাঁটাতে পুরো সিমলা বিরিয়ানি অব্দি যাচ্ছি। ওখানে যাই না কি খাবো, তারপরে মেলায়ও যাব।
কি বল? আমরা একদিন সকালবেলা বেরিয়ে 7জন মিলে হ্যাঁ বকখালি যাই। এরকম তোরা কাল যেমন গেছিস এসছিস সেরকম গিয়ে ফিরে আসবি। তোকে যেতে দেবে একা? একা যেতে দেবে? কাউকে বলে যাবো না। ও বাবা, কাউকে বলে যাবে না, আবার বকখালি যাবে, একদমই অ্যালাউ নেই। এগিয়েই ছাড়বো, কেউ না হলে আমি একা যাবো। বলছি কি, সকালে বেরিয়ে বলছি একা একা আগে এখানটা কি ধরে দাঁড়িয়ে একটু বাড়ি একা একা আগে তারকেশ্বর চল, তারপরে বকখালি ভাব। চল। আমি তো ফটো করেছি। আমি বেড়াবে। তো করতে করতে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সিমলা বিরিয়ানির সামনে। শপিং মল হোক বা কোনো রেস্টুরেন্ট, ভিতরে যদি ঢুকে দেখি আমি একটা বড় আয়না আছে, তাহলে আমার মিরর সেলফি তুলতে যে কি ভালো লাগে, কি যে একটা সুখ, সেটা আর কি বলবো। চিলি চিকেনটা না বেশি মিষ্টি দিতে বারণ করবে না। তুই দিস। সানসেটটা ফ্লেভারটা কি স্যার? আর এইখানে আমার ব্যাক ক্যামেরা করতে, ভ্লগ করতে যে কত প্রবলেম হয়, আমি সত্যি অ্যাঙ্গেলটা এখনও অবধি ঠিক করে বুঝেই উঠতে পারিনি। দেখো এখানে আমি কি বকছি, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার নিজের হাফ মুখ কেটে উড়িয়েই দিয়েছি ফোন থেকে। মানে আমাকে এটা কেউ বলেও নি যে নেহা তোর তো হাফ মুখ দেখা যাচ্ছে না বা কিছু, যে যার মতো সেলফি তুলছে, কাজ করছে। আর আমি যেখানে ব্লগটা করেছি সেখানে আমার অর্ধেক মুখই দেখা যাচ্ছে না। একটু এগাও এগাও, কি সুন্দর সেলফি তুলেছে তুলছি। আসলে সেলফি তোলার সময় আর্থকুয়েক হয়েছিল। ভাবে কাম্পা ভাবে। কি সুন্দর মানুষজন আমার নাম নিয়ে চালিয়ে, কি সুন্দর লোকে আমার নাম এই নিয়ে শোনা, এই শোনা, চালিয়ে এটা বললো নাকি যে নেহার খিদে পেয়েছে তাই খাচ্ছে। মানে এখানে আজকে সবারই খিদে পেয়েছে, সেটা কিন্তু কেউ বললো না। বলছে আমাকে সবাই অনেক ভালো বলে। আমরা এখন শ্যাপলি তুলছি গাইস। শ্যাপলি শ্যাপলি শ্যাপলিতে তো আমিও পার্টিসিপেট করতে চাই। আর এখানে আমি নিয়েছিলাম মকটেল, ঠিক আছে, আমরা সবাই একটা মকটেলই নিয়েছিলাম বিকজ কেউ এতটা খেতে পারবো না তাই। আর এখানে আমার রিম দিদির সাথে মজা করতে সব থেকে বেশি ভালো লাগে, আমার মুখের থেকে বড় যে গ্লাসটা সেটাই প্রমাণ করতে চাইছিলাম। খুব বড় দেখতে একটা গ্লাস, সুন্দর মকটেল। So let's take the first sip. বলছি তুই একবার দাঁড়িয়ে গ্লাসটার হাইট মেপে নে, তোর থেকে লম্বা না তোর থেকে বেটে। আমার মুখের থেকে গ্লাসের সাইজটা বড় যায়। ভালো খেতে। যখন পেটে প্রচুর খিদে থাকে আর খাওয়ার সামনে চলে আসে তখন লিভ সিনেম্যাটিক শর্টস, আমরা তখন খাবার দেখেই পাগল হয়ে গেছিলাম আরও বেশি খিদেতে। আচ্ছা তুই একটা ভেজ খাস না? ভেজ খাবার মানে একটুও খাস না? আমি কি করে দেবো ভিডিও? না ঠিক আছে, ম্যানেজ একা একা করাটা শেখাও। তো আমি ভেজ নিয়েছি কারণ আমাকে রিঙ্গিদের সাথে খাওয়াটা শেয়ার করতে হবে। তো আমি ভালো দিন সবার চেষ্টা করি সবসময়, সবার কাছে ভালো থাকবে, একদম ভালো না, অনেক ভালো খেতে। বললাম সিমলার খাবার খুবই ভালো, খুবই ভালো। তুমি টেবিল আর একটা রেস্টুরেন্টে এসে এই একটা জিনিস সবসময় করো, সেটা হচ্ছে মই উই অল আর হ্যাঁ উই অল আর মুড়ি লাভার্স। আমি ওখানে মুড়ির সাথে নিই না, মুড়ি চুরি করে। আরে দেখ এক চামচ, চামচের ভিতরে চা বানাবি। একটু দাঁত খোঁজ, হ্যাঁ একটু দাঁত খোঁজ। আমিও খাবো, দাঁড়াও। কথা ছিল আমাদের মেলায় যাওয়ার, বাট আমরা কেউ মেলায় যাইনি বিকজ সবাই খুবই এক্সস্টেড। আর আমি এখন যাচ্ছি বাড়ি। আর জাস্ট সেকেন্ড, আর বৌদি ভাইকে আমি বলেছি আমার সাথে বাড়ি যেতে, বিকজ ওকে আমি ফুচকা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমার একটাখানি কাজ ছিল একটু প্রিন্ট আউটের দোকানে, সেই কাজটা আমার হয়ে গেছে। এখন আমি জাস্ট বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে ফ্রেশন আপ হবো, তারপর একটু রেস্ট নেবো, একটু খাবো দাবো। কুর্তিটা হচ্ছে এরকম, রোদে বসে আমি মিন্ত্রা থেকে নিয়েছি। যদি আমি লিংকটা পাই বৌদি ভাইয়ের কাছ থেকে নিয়ে, আমি লিংকটা দিয়ে দেবো। বাট আমার কালারটা ভীষণ ভালো লাগছে, মেরুন কালারটা না আমার খুব ভালো লাগে। আর এটার সাথে ওড়না ছিল না, তাই আমি একটা এক্সট্রা ওড়না নিয়েছিলাম এমনি। বাট এই কুর্তিটা দেখতে জাস্ট ফাটাফাটি, আমার ফিটিংসটাও একদম পারফেক্ট এসেছে। আর এই কুর্তিটার সাথে হচ্ছে আমি এই জুয়েলারিটা মানে এই ইয়ারিংটা ক্যারি করেছি। এটা না মানে একটু
চুপচাপ কখন বসে বসে আমরা কটা বেলা আটটার পর বেলা এদিকে আয়, এদিকে তুই এদিকে আয়, তুই এদিকে আয়। মেলায় গিয়ে কি কি করলি? কি 1st জানুয়ারি ভালোই কেটেছে। সো সবাইকে ওয়ান্স অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আই হোপ তোমরা এই বছর কোনো বাস না খাও। বাজিনি যেটা আমি কেটে দেবো। যাই হোক, আরে এখন কি সবাইকে বলবো, যাই হোক। হ্যাপি নিউ ইয়ার। আমার দিনটা যে খুব ভালো কাটলো। তো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, গুড নাইট।